ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা ফিফথ সেমিস্টার অনার্সে পড়াশুনো করছো, তোমাদের অনার্সে কতগুলি ডিএসসি পেপার বা অনার্সের পেপার রয়েছে সেই সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব এই ভিডিওতে। আজ 24শে আগস্ট তোমাদের অনার্সের পরীক্ষা, ফোর্থ সেমিস্টার অনার্সের পরীক্ষা শেষ হলো। আরেকটি মাইনর পেপার পরীক্ষা বাকি রয়েছে পরের মাসে 5 তারিখে, কিন্তু এর মধ্যে তোমাদের ফিফথ সেমিস্টারের সিলেবাসে কী কী রয়েছে সেটা তোমাদের জানা প্রয়োজন আছে। এই জন্য এই সংক্ষিপ্ত ভিডিওটা সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখো, ফিফথ সেমিস্টারে তোমরা যারা অনার্সে পড়ছো, সে যে কোনো সাবজেক্টই তোমরা অনার্স পড়তে পারো আর্টসের, তোমাদের 4টি ডিএসসি পেপার পড়তে হবে, 4টি অনার্সের পেপার পড়তে হবে। এর আগে তোমরা ফোর্থ সেমিস্টারে পড়েছিলে 4টি পেপার এবং শেষ পেপার ছিল 8 পেপার, যে পেপারের পরীক্ষা আজ শেষ হলো। ঠিক তারপর থেকে আবার 4টি পেপার তোমাদেরকে পড়তে হবে, অর্থাৎ ডিএসসিসি 9, ডিএসসিসি 10, ডিএসসিসি 11 এবং ডিএসসিসি 12। প্রতিটা অনার্স সাবজেক্টের ফিফথ সেমিস্টারের এই 4টি অনার্সের পেপার পড়তেই হবে। দেখো কি আছে, ডিএসসিসি 9, 10, 11, 12, এই 4টি পেপারই মূলত তোমাদের সিলেবাস। তো এখানে ইতিহাস অনার্সে তোমরা যারা পড়ছো, তোমাদের জন্য সিলেবাসে কি রয়েছে একটু বলে দিই। ডিএসসিসি 9-এ রয়েছে ভারতের ইতিহাস, ডিএসসিসি 10-এ রয়েছে ভারতের ইতিহাস, আর ডিএসসিসি 12-এ রয়েছে ভারতের ইতিহাস। 4টি পেপারের মধ্যে 3টি পেপার 9, 10 এবং 12 নম্বর পেপারটি কিন্তু ভারতের ইতিহাস পড়তে হবে। পরপর ক্রমানুযায়ী ভারতের ইতিহাস, এখানে 3টি পেপার রয়েছে। আর 11 নম্বর যে পেপারটি রয়েছে সেটি রয়েছে ইউরোপের ইতিহাস। এই পেপারগুলির সিলেবাস নিয়ে আলাদা আলাদা ভিডিও আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো, সিলেবাস, সাজেশান। এবং এখানে বলে রাখি, তোমাদের ফিফথ সেমিস্টারের 4টি অনার্স পেপারের যত সাজেশানের যত প্রশ্নই আছে, সব প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পাবে। এছাড়া আমি এই পেপারগুলোর সাজেশান নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে আলোচনা করব। তো দেখো, এখানে ডিএসসিসি 9-এ রয়েছে ভারতের ইতিহাস 1526 থেকে 1605। সুলতানি যুগের ইতিহাস আমরা এর আগে পড়েছিলাম ফোর্থ সেমিস্টারে, ডিএসসিসি 7-এ পড়েছিলাম। সুলতানি যুগের পরে মুঘল যুগ শুরু হচ্ছে। বাবর ভারতবর্ষে আসছেন 1526, মুঘল যুগ শুরু হচ্ছে আকবর পর্যন্ত। আকবরের মৃত্যু 1605, অর্থাৎ বাবর, হুমায়ুন, আকবর, এই 3 মুঘল সম্রাটের উপরে আমাদেরকে পড়তে হবে এই সিসি 9 পেপারটিতে। তারপর এরপরে জাহাঙ্গীর আসছেন, শাহজাহান এবং ঔরঙ্গজেব। বাকি 3 যে মুঘল সম্রাট রয়েছেন তাদের নিয়ে আমরা পড়ব সিসি 10 পেপারটিতে। ভারতের ইতিহাস 1605, অর্থাৎ এখানে জাহাঙ্গীরের রাজত্বকাল শুরু হচ্ছে 1750, ঔরঙ্গজেবের মৃত্যুর পর একেবারে 1750 সাল পর্যন্ত এই পেপারটিতে ধরা আছে। তাহলে কি দাঁড়ালো, 9 এবং 10 এই দুটি পেপারে রয়েছে মুঘল যুগের ইতিহাস। মুঘল যুগের ইতিহাসকে দুভাগে ভাগ করা হয়েছে। 1526 থেকে 1605 একটা অংশ, প্রথম অংশ, আর দ্বিতীয় অংশ 1605 থেকে 1750 পর্যন্ত। তাহলে 9 আর 10 মিলে রয়েছে মুঘল যুগের ইতিহাস। আর 11 নম্বর পেপারে রয়েছে ইউরোপের ইতিহাস। এর আগে আমরা ইউরোপের ইতিহাসে 8 পেপারে, যেটা আজ পরীক্ষা হলো, সেই 8 পেপারে আমরা দেখেছিলাম আধুনিক যুগের ইউরোপ। এবার আমরা একেবারে প্রপার আধুনিক যুগের ইউরোপে আমরা ঢুকবো। এবং আধুনিক যুগে শুরু হচ্ছে ফরাসি বিপ্লব থেকে। যদিও 1453 কনস্টান্টিনোপলের পতনের পর থেকেই আমরা আধুনিক যুগ হিসাবে ধরি, কিন্তু প্রকৃতভাবে ফরাসি বিপ্লবের পর ইউরোপে আধুনিক যুগ শুরু হচ্ছে। তা ফরাসি বিপ্লব 1789-এ হয়। এখানে 1780 সাল থেকে আমাদের পড়তে হবে ইউরোপের ইতিহাস, এবং শেষ হচ্ছে 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। তো এই সমস্ত কিছু আমাদেরকে পড়তে হচ্ছে ইউরোপের ইতিহাস। ফরাসি বিপ্লব, এরপরে নেপোলিয়ান, জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, জার্মানির ঐক্য আন্দোলন, ইতালির ঐক্য আন্দোলন, প্রথম বিশ্বযুদ্ধ, ভার্সাই সন্ধি, মুসোলিনির উত্থান, হিটলারের উত্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। এই সমস্ত প্রশ্ন আমাদেরকে পড়তে হবে, বা এই অংশটা পড়তে হবে ইউরোপের আমাদের ডিএসসিসি 11-এ। আর 12 পেপারটি আমাদেরকে কোথায় পড়তে হবে, মুঘল যুগের ইতিহাস আমরা যেখানে শেষ করেছিলাম 1750, সেই জায়গা থেকে আমাদের 12 নম্বর পেপারটি শুরু হচ্ছে 1750 থেকে 1857, অর্থাৎ ব্রিটিশ রাজত্বের প্রথম 100 বছর কোম্পানির শাসন ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। তারপর মহাবিদ্রোহের পর 1857 সালের পর ব্রিটিশ যুগ শুরু হয়। ইংল্যান্ডের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের নিয়ন্ত্রণে এদের শাসিত হতে থাকে।
রানী মানে ইংল্যান্ডে যে রানী রয়েছেন, রানী ভিক্টোরিয়া, তার অধীনে এদেশ শাসিত হতে থাকে। কিন্তু 1857-এর আগে ছিল কোম্পানির যুগ। কোম্পানি ভারতবর্ষে বা বাংলাদেশে আসছে পলাশির যুদ্ধের হাত ধরে। পলাশির যুদ্ধ 1757, আর সেখান থেকে সিপাহী বিদ্রোহ 1857। এই 100 বছর যেটা কোম্পানির যুগ, এই সময়টা শুধু আমাদেরকে পড়তে হবে এই 12 নম্বর পেপারে। তো এই পেপারগুলোর উপরে সিলেবাসে কি কি রয়েছে পুঙ্খানুপুঙ্খ আলোচনা পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো বা আলোচনা করব। তো এখন তাহলে এই ছিল বিষয়। তোমরা যারা বিভিন্ন সাবজেক্টে অনার্স পড়ছো, ইতিহাস বলে কথা নয়, যে কোনো সাবজেক্টে প্রত্যেককেই 4টি অনার্সের পেপার পড়তে হচ্ছে। ডিএসসিসি 9, 10, 11, 12 4th সেমিস্টারে যে 8 পেপার পর্যন্ত পড়েছিলে, তারপর 4টি পেপার 9, 10, 11, 12। ইতিহাসের ক্ষেত্রে তোমাদের 9 পেপার এবং 10 পেপার, এই দুটো নাম্বারের পেপারে রয়েছে মুঘল যুগের ইতিহাস, 11 নম্বর পেপার রয়েছে ইউরোপের ইতিহাস, আর 12 নম্বরের পেপার রয়েছে কোম্পানির শাসনের প্রথম 100 বছর 1757 থেকে 1857, এই 100 বছরের ইতিহাস। তো এই ছিল সিলেবাস। এই সিলেবাস নিয়ে আরও ডিটেলসে আলোচনা পরের ভিডিওতে আসছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।